এক স্বঘোষিত ভবিষ্যদ্বক্তা বিশ্বযুদ্ধ নিয়ে এমন এক ভবিষ্যদ্বাণী করেছেন যা নিয়ে এখন তোলপাড় চলছে। চলেন দেখি ব্রাজিলের এই জীবন্ত নস্ট্রাডামাস অ্যাথোস সালোমির ভাইরাল দাবিগুলো আসলে কি বলছে। তার অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে তার দাবিটা কিন্তু বেশ আলোড়ন ফেলেছে। সালোমি বলছেন এটা কোনো ছোটখাটো বিষয় না, বরং এটা এক লম্বা আর ক্লান্তিকর যুদ্ধের শুরু মাত্র। তিনি এক অদৃশ্য যুদ্ধ বা ইনভিজিবল ওয়ারের কথা বলছেন, কিন্তু এর মানেটা ঠিক কী? মানে কোনো গোলাগুলি ছাড়াই সাইবার অ্যাট্যাক আর ইএমপি দিয়ে শত্রুকে একেবারে পঙ্গু করে দেয়া হবে। কিন্তু ভবিষ্যদ্বাণী বলছে এই যুদ্ধের আসল উদ্দেশ্যটা অন্য জায়গায়। এর পেছনে রয়েছে গভীর ভূ-রাজনৈতিক খেলা। দাবি করা হচ্ছে আমেরিকার লক্ষ্য হল চীনের অর্থনীতির মূল শক্তি, তার জ্বালানি সরবরাহ লাইন কেটে দেওয়া। আর এই সাপ্লাই লাইনের মূলে আছে ইরান, রাশিয়া আর ভেনেজুয়েলা। এরাই হতে পারে সংঘাতের কেন্দ্রবিন্দু। তাহলে প্রশ্ন হল, এই লম্বা যুদ্ধের শেষটা কবে? ভবিষ্যদ্বাণীটা ঠিক কী বলছে? সমাধান তো দূরে থাক, ভবিষ্যদ্বাণী অনুযায়ী 2026 সাল পর্যন্ত উত্তেজনা নাকি আরও বাড়তেই থাকবে। এত সব তো শোনা গেল, কিন্তু আসল প্রশ্ন হল এই ভবিষ্যদ্বাণীর ভিত্তিটা কি? পরিষ্কার করে বললে এই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা ডেটা কিন্তু নেই। বিশেষজ্ঞরা তো সরাসরি বলছেন এগুলো সবই অনুমান আর মন গড়া কথা, এর বেশি কিছু না। ভবিষ্যদ্বাণীটা সত্যি হোক বা না হোক, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। বিশ্ব কি তাহলে সত্যিই যুদ্ধের এক নতুন যুগে ঢুকছে, যেখানে বন্দুকের চেয়ে নেটওয়ার্কই বড় অস্ত্র?